কোচবিহার শীতলকুচিতে বিএলওর বাড়ি ঘেরাও করলেন সাধারণ ভোটাররা। কোচবিহার শীতলকুচিতে বিএলওর বাড়ি ঘেরাও করলেন সাধারণ ভোটাররা। শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতে 3টি বুথে শনিবার সকাল থেকেই উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ ভোটাররা বুথ লেভেল অফিসারদের বাড়ি ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসেন। তাদের অভিযোগ যে নামের সামান্য ভুল বা ছোটখাটো কোনো ত্রুটি থাকলেই এসআইআর এর নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষকে হয়রানি ছাড়া কিছুই নয়। এদিন জানা যায় যে 262 নম্বর বুথে এবং 263 নম্বর বুথ এবং 264 নম্বর বুথ, এই 3টি বুথের ভোটাররা বিক্ষোভে অংশ নেন। তারা প্রায় প্রতিটি বুথেই 200-এর বেশি ভোটারের কাছে নোটিশ পৌঁছেছে বলে দাবি। তবে ভোটাররা সেই নোটিশ নিতে অস্বীকার করেন, যার জেরে সকাল থেকেই বিএলওদের বাড়ির সামনে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পাশাপাশি উপস্থিত হন শীতলকুচির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন কুমার গুহ, যিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এছাড়াও ছিলেন ছোট শালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক রায় প্রামাণিক এবং অন্যান্য নেতৃত্বরা। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে আশ্বাস দেওয়া হয়েছে। কি বলবেন, কেন এই বিক্ষোভ? এই বিক্ষোভটা হচ্ছে দাদা, দেখেন আজ সাধারণ মানুষ আজকে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো যদি বৈধ নথি না হয় তাহলে কেন্দ্র সরকার এগুলো বানাইলো কেন? এই ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিক কার্ড, যারা পর্ষদের যারা সার্টিফিকেট আছে, এডমিট কার্ড রয়েছে, সেটাও নাকি বৈধ সার্টিফিকেট নয়। এই সাধারণ মানুষকে এই নির্বাচন কমিশন, এই যে বিজেপির দালাল হিসেবে নির্বাচন কমিশন কাজ করছে। এই জ্ঞানেন্দ্র তোমার এই যে নির্বাচন যে মুখ্য আধিকারিক, ইনি হচ্ছে একমাত্র, আমি যেটা জানি, আমার যেটা ব্যক্তিগত মত, ইনি বিজেপির দালাল হিসেবে উনি কাজ করছেন। একটা সময় এক রকম উনি পেপার চাচ্ছেন, সেই পেপারসের ওনার কাজকর্মে বিডিওরাও মনে হয় সন্তুষ্ট নয়, একবার এক রকম নথি চাচ্ছেন। তাহলে গ্রামের যারা আমরা সাধারণ মানুষ, আমরা ভোট কার্ড থেকে শুরু করে আধার কার্ড, যারা আমরা মাধ্যমিক পাস করছি তারা এডমিট কার্ড, প্রত্যেক ডকুমেন্টস দেওয়ার পরেও আবার আমাদের বুথে প্রায় 200টা নাম আছে। তা আমরা সাধারণ মানুষ, আমরা আর বিডিও অফিসে আমরা যেতে চাচ্ছি না। আমরা গ্রামের খেটে খাওয়া মানুষ, আমরা দিন মজুরি করে আমরা চলি, কিন্তু আমরা বারবার বিডিও অফিস যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা এই দাবি নিয়েই আমরা বিএলওর বাড়ির সামনে আমরা ধর্নায় বসছি। আমরা চাচ্ছি বিডিও অফিস থেকে আধিকারিকরা বিডিওর বাড়িতেই আসুক, না বিএলওর বাড়িতেই আসুক, এবং বিএলওর সাহেব এবং বিডিও অফিসের যারা আধিকারিক আছে তারা আমরা গ্রামের খেটে খাওয়া মানুষ, আমরা বিএলওর বাড়িতে আসব। আমাদের বৈধ নথিপত্র আমরা এখানেই আমরা বিএলওর বাড়িতে আমরা প্লেস করতে চাই। এই যে একটা তো নিয়ম আছে যে আপনারা কেন বিডিও অফিসে গেলেন না বা কেন আবেদন করলেন না, এরপর বিএলওর বাড়িতে কেন অবস্থান করলেন না? বিএলওর অপরাধটা কি? এর আগেও আমরা নোটিশ পাইছি বা হিয়ারিং এ আমরা ডাক পাইছি। ডাক পাওয়ার পরে আমরা বিডিও অফিসে আমরা গেছি। আমরা আমাদের যে কাগজপাতি আছে আমরা সেই কাগজপাতি আমরা দেখাইছি। দেখার পরেও এবারও অবধি আমরা দেখা গেল আমরা তিনবার বিএলওকে আমরা কাগজ দিলাম, তিনবার আমরা বিডিও অফিসে গেলাম। এখন আমরা আবার কাগজ নিয়ে আমরা আর বিডিও অফিসে আমরা যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আমরা বিএলওর বাড়িতেই আমাদের কাগজপাতি দেখা হোক, দেখার পর আমাদের নাম নথিভুক্ত করা হোক। কি নাম? আমার নাম আপিল মিয়া। কি বলবেন, কেন এই বিক্ষোভ? এই বিক্ষোভটা হচ্ছে দাদা, দেখেন বসে আছেন, কি জন্য বসে আছেন? আমরা মূলত বসে আছি, ধরুন আমি প্রথম থেকে একটু বলি, আমি এই গ্রামের বাসিন্দা, পেশায় আমি একজন শিক্ষকতা করি, 13 বছর চাকরি হয়েছে আমার। আজকে আমার হিয়ারিং লিস্টে আমার নাম আসছে, আমাকে নতুন করে প্রমাণ করে দিতে হচ্ছে যে আমি ভারতের নাগরিক কিনা। এবার আমার মতো এখানে আপাতত 210 জন নাম আসছে নতুন করে। এই এসআইআর এর বিরুদ্ধে কিন্তু আমরা না, আমরা এদের হিয়ারিং এর
তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সবার ডকুমেন্ট থাকা সত্ত্বেও বারবার একই ডকুমেন্ট নিয়ে ডাকা হচ্ছে। একবার বলছে অ্যাডমিট চলবে, একবার বলছে চলবে না, একবার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অনেক সমস্যা হচ্ছে। সামান্য ভুল, কারো বর্মনের জায়গা বর্মা আছে, কারো হয়তো একটা স্পেলিং ভুল, তারকেও ডাকা হচ্ছে। এই বিরুদ্ধে আমরা আমাদের এই আন্দোলন, আমরা বিএলওর বাড়িতে অবস্থানরত বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের এলাকার সমস্ত সাধারণ মানুষ আমরা চাই আমাদের হিয়ারিং হোক, ঠিক আছে, আমাদের হিয়ারিং আমাদের বিএলওর বাড়িতেই হোক। আমরা কোনো কাজকর্ম বাদ দিয়ে আমরা বিডিও অফিসে যাব না। তাহলে আপনারা বিএলওর বাড়িতে কেন অবস্থান করতেছেন? আমাদের বিএলওর বাড়িতে অবস্থানের মূল উদ্দেশ্য একটাই, আমরা বিএলওর বাড়িতেই আমাদের হিয়ারিংটা যাতে হয়। আমরা এখানেই কাগজ দেখাবো। এই বিষয়ে বিএলওর সঙ্গে কথা বলেছেন আপনারা? আমরা কথা বলেছি, তারা বলছে, তিনি বলছে যে আমাদের তো কোনো কিছু ব্যাপার নাই, কমিশন আমাকে যেভাবে বলবে আমরা সেইভাবে করব। কতক্ষণ থাকবেন আপনারা? আমরা আজকে মোটামুটি 2টো অবধি এখানে অবস্থান বিক্ষোভ দেখাবো। না, আপনাদের মূল দাবিটা তাহলে কি? আমাদের মূল দাবি, আমাদের এখানেই আমরা হিয়ারিং এর কাগজপত্র আমরা দেখাবো এবং বিডিও অফিস থেকে যারা নির্বাচন কমিশনের লোক তারা এখানে আসুক, বিএলও থাকুক, আমরা এখানে দেখাবো। আপনারা বিডিও অফিসে যেতে চাচ্ছেন? আমরা যাব না। কতজন মানুষ আছে এই গ্রামে? এখানে প্রায় আপাতত আমরা যে 210 জনের মতো যাদের নাম ডেকেছে, আমরা 210 জন, এবং আরো অনেক লোক আছে, এখনো আসছে, ওরা আসবে। বসে আছেন কি জন্য বসে আছেন? আমরা মূলত বসে আছি, ধরুন এখন আপনাদের সঙ্গে রয়েছে সেখানকার বিএলও কি বলেছেন। মাস্টারদা, আপনি এই এলাকার বিএলও, তো এক্ষেত্রে আজকে আপনার বাড়ির সামনে এলাকাবাসী অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা চাইছে যে বিডিও অফিস থেকে আধিকারিক এখানে এসে হেয়ারিং করুন। তারা হেয়ারিং এর বিরুদ্ধে করছেন না, এই বিষয়টা কি বলবেন? আর এই বিষয়ে কি আপনি বিরুদ্ধে জানাইছেন? আপনি যে বলবেন তো যাই হোক, আমার নাম সুরেন্দ্র বর্মন, 263 পার্টি। আমি বিএলও, আমি এই পার্টির বিএলও। আমার বিএলও থেকে যখন থেকে আমরা ধরো বিএলও করছি, আমি এখন যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে, আপনি আমরা বিডিও ম্যামকে জানিয়েছি, আমাদের ইআরও স্যারকে জানিয়েছি, ওনারা বলছে, আশ্বস্ত করছে ওরা আসবেন। আর যেটা এনাদের বিক্ষোভ, এখানে আমাদের হেয়ারিংগুলো করতে হবে। আমরা আন্ডারটেকিং দিয়েছি, প্রথম থেকে আমরা যদি বলতে হয় তাহলে আমাদের বলতে হয়, আমরা নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ অবধি আমরা ইনভিটেশন ফর্ম, আমাদেরকে প্রথমে টেবিল টক হয়, টেবিল টকে আমাদেরকে বলা হয়, আমরা টেবিল টক করে ওখানে জমা দিই। ওখানে বলা হয় এখান থেকে আমাদের অনেকটা কাজ কমে যাবে। তারপরে আমাদের কী করা হয়, আমাদের ইনফরমেশন ফর্ম দেওয়া হয়, কালেক্ট, এবং সেগুলোকে ডিস্ট্রিবিউশন আমরা কালেক্ট করে আমরা অল্প সময়ের মধ্যে, আমাদের এই যে প্রসেসটা চলছিল, অল্প সময়ের মধ্যে কাজটা আমরা করা হয়। আমাদের বিশেষ করে অল্প সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করি। এত দ্রুততার সঙ্গে কাজগুলো করতে হয়, যার ফলে আমরা কিন্তু আমাদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। ওই সময় নেটওয়ার্কের সমস্যা ছিল, সবাই মিলে একটা একসাথে কাজ করি। যাই হোক, এইভাবে করতে করতে আমরা করবো, সময় মতো কাজটা শেষ করি, কিন্তু সময় মতো আমরা কাজটা তুলে দিই। তারপরে ইসিআই আমাদের সময়টা বাড়িয়ে দেয়। তারপরে বিভিন্ন রকম কাজকর্মগুলো আসে, আমরা সবাই আমরা কি করি, সব ভোটারদের বাড়ি বাড়ি আমরা যাই, বাড়ি বাড়ি গিয়ে ওদের যত রকম কাজগুলো ছিল আমরা কাজগুলো করে দিই। এবং তারপরে যে ইদানিংকালে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি এসে গেছে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি করতে গিয়ে আমরা দেখলাম, আমাদের প্রথমে বলা হয় আপনারা আন্ডারটেকিং দিলে এনাদের আর কিছু হবে না, কিন্তু আমরা আন্ডারটেকিং করে দিই, ওনাদের ডকুমেন্টস আপলোড করে দিই। তা সত্ত্বেও আমাদের আবার হেয়ারিং নোটিশ নাকি ইস্যু হবে, বা হেয়ারিং নোটিশ ইস্যু হয়ে গেছে। আমি ওখানে আমাদের বুথে এখনো হেয়ারিং নোটিশগুলো আমি এখনো পাইনি। হেয়ারিংগুলোর নামগুলো অলরেডি এসে গেছে। অন্য অন্য বুথে ওরা শুনেছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যারা সাবমিট করেছিল তাদের বিভিন্ন ডকুমেন্টসগুলো, কিন্তু তা সত্ত্বেও ওদের হেয়ারিং নোটিশ এসে গেছে। এই যে আপনার বাড়ির সামনে আজকে এরকম অবস্থান বিক্ষোভ এলাকাবাসীর, যারা সমস্যা তো হবেই, সবারই একটা সামনে, বাড়ির সামনে যদি একটা বিক্ষোভ হয় সবার মধ্যে একটা আতঙ্ক থাকবে। আমিও সেই আতঙ্কে আছি, বা আমাদের এলাকায় আমি এখানে বাস করি, সবার সঙ্গে আমাকে বাস করতে, আমাকে হাট বাজার করতে হবে। আমার বাড়িতে বাবা মা আছে, বৃদ্ধ বাবা মা আছে, সবারই তো একটা স্বাভাবিকভাবে একটা আতঙ্ক কাজ করছেই আমাদের মনের মধ্যে। এই বিষয়ে তোমার সঙ্গে দ্বারস্থ হবেন? অবশ্যই, আমরা তো বিডিও ম্যামকে জানিয়েছি, এআরও স্যারকেও জানিয়েছি, ওনারা এখন কি বলবেন দেখি। আমরা কি এনাদের যা কথা বলার আমরা ওখানে কি বলবো, ওরা এইরকম চাচ্ছে,
এখন ওনারা কি করবে আমরা তো বুঝতে পারছি না। আমরা তো হয়